আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। তারেক রহমান সহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান এনএসডব্লিউ। নির্বাচন ঘিরে 9 দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন না করলে জামাতের অস্তিত্ব থাকবে না, মির্জা ফখরুল। 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের প্রাণহানি। কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না আইজিপি। নতুন পোশাকে পুলিশ। অর্থনৈতিক মুক্তির জন্য ব্যবসায়ীদের প্রয়োজনে সবকিছু করবে বিএনপি, আমির খসরু। প্রাথমিকের 31 লাখ শিক্ষার্থী পাচ্ছে মিড ডে মিল। যুবলীগের কেন্দ্রীয় নেতা সহ গ্রেপ্তার 4। রাজশাহীতে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু, ট্রাকে আগুন। সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। টেকনাফের ডাকাত অপহরণ আতঙ্ক, নির্ঘুম রাত জেগে স্থানীয়দের পাহারা। এবং গাজায় শান্তি রক্ষায় কাজে 20,000 সৈন্যকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েড। 2 দিন আগে দেশটির আইনসভায় তিনি এ সংক্রান্ত একটি নোটিশ অব মোশন জমা দেন। এতে তিনি বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন ঘিরে বাংলাদেশে অনিশ্চয়তা, সহিংসতা ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছে। এছাড়া অস্ট্রেলিয়া সরকারকে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার কথা বলেন তিনি। তার অন্যান্য দাবিগুলো হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল প্রার্থীর পূর্ণ নিরাপত্তা, চলাফেরা ও রাজনৈতিক অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিতে চাপ দিতে হবে। দুর্নীতি, অর্থ পাচার ও জালিয়াতির অভিযোগ তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচার বহির্ভূত হত্যার দায়ীদের বিচারের আওতায় আনতে বৈশ্বিক প্রচেষ্টায় ভূমিকা রাখতে হবে। প্রবাসীদের জন্য ডাক ভোট ব্যবস্থাকে নিরাপদ ও কারচুপি মুক্ত করতে সহযোগিতা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে 9 দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী মাঠে থাকবে। এর মধ্যে নির্বাচনের আগে 5 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে 3 দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হবে। শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমানে সেনাবাহিনীর 30,000 সদস্য মাঠে আছে। নির্বাচনের সময় আরও প্রায় 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে। এছাড়া বিজিবি থাকবে প্রায় 35,000, নৌবাহিনী 5,000, কোস্টগার্ড 4,000, র্যাব প্রায় 8,000 এবং আনসার বাহিনীর সদস্য থাকবে 5.5 লাখের মতো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ ধর্মপ্রিয়, ধর্মকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। গত নির্বাচনের হিসাব করে দেখেন, কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত ইসলামী? 5-6%। রাতারাতি লাভ দিয়ে 51% হয়ে যাবেন, এটা মনে করেন না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, তাই ষড়যন্ত্র বাদ দিয়ে জামায়াতকে ভালো হওয়ার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে মাঠে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জনের প্রাণহানি ঘটেছে। গতকাল 14 নভেম্বর সকাল 8টা থেকে আজ 15 নভেম্বর সকাল 8টা পর্যন্ত এই প্রাণহানি ঘটে। আর এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 792 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার
সক্ষমতা কোনো অপশক্তির নেই। মানুষ নির্বাচনমুখী, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। শনিবার বিকেলে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি খুলনার 5টি লোকেশনে চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন। সেই সঙ্গে তিনি খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবর্ষণ ও দমন পীড়নের অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। দাবি ওঠে বাহিনীটির ব্যাপক সংস্কারের ও পোশাক পরিবর্তনের এক পর্যায়ে অন্তর্বর্তী সরকার পুলিশের নতুন পোশাক অনুমোদন করে। শনিবার থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক চালু হয়েছে। তবে এখনই সর্বস্তরে বা সবার কাছে নয়, সদস্যদের মধ্যে সীমিত পরিসরে এ পোশাক সরবরাহ করা হচ্ছে। নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা। মেগা প্রজেক্টের নামে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। গত 17 বছরে ব্যাংকিং খাত, শেয়ার বাজার সহ প্রতিটি অর্থনীতি সেক্টরে স্বজনপ্রীতির মাধ্যমে লুটপাট করে দেশের প্রকৃত ব্যবসায়ীদের ধ্বংস করা হয়েছে। আগামীতে ব্যবসায়ীদের প্রয়োজনে যে আইন করা দরকার ও যে আইন বাতিল করা দরকার তার সবকিছু করতে প্রস্তুত বিএনপি। শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। দেশের 150টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 31,13,000 শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় মিড ডে মিল পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় প্রদ্দার। শনিবার নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এক শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের 4 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 24 ঘন্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল ও গুলশান বিভাগের টিমগুলো সব অভিযান পরিচালনা করে। শনিবার ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক 7:30 সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে রনিকে গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তার নাম নাইম ইসলাম। তিনি রাজশাহী কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্র। দুর্ঘটনায় অপর আরোহী রোহান ইসলাম আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে নগরের 14 বিহাস মোড়ে রাজশাহীর নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম নগরের মাসকাটা দিঘি এলাকার মোহাম্মদ সাধুর ছেলে। আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়েছে। সিলেটের নগরীর নিজ বাসা থেকে প্রিয়া শর্মা নামের এক মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল আনুমানিক 10:30টার দিকে জালালাবাদ থানাধীন করের পাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত প্রিয়া করের পাড়ার বাসিন্দা অমরিকা রঞ্জন শর্মার মেয়ে ও সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের MBBS 2য় বর্ষের শিক্ষার্থী। পুলিশে জানায়, সকালে প্রিমা শর্মাকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের টেকনাফে ডাকাত ও অপহরণ আতঙ্কে নির্ঘুম রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকরা। রাত হলে ডাকাতের ভয়ে নিজ বাড়ি ঘর ছেড়ে নারী, শিশু ও বয়স্ক লোকজন মসজিদে ও নিরাপদ স্থানে থাকছেন। সরেজমিনে জানা গেছে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের অধিকাংশ বাড়িঘর পাহাড় সংলগ্ন এলাকায় অবস্থিত। এই সুযোগে পাহাড়ি ডাকাত ও অপহরণকারীরা দিন-রাত যে কোনো সময় লোকজনকে ধরে নিয়ে পাহাড়ে আটকে রাখছে। রাত হলে বাড়িঘরে হামলার চেষ্টা, গুলি ছোড়া ও ডাকাতির ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে মূল্যবান কোনো জিনিস না পেলে বাসার লোকজনকে অপহরণ করা হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে ইন্দোনেশিয়া। গাজায় স্থিতিশীলতা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে ইন্দোনেশিয়া সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনীর জন্য 20,000 সৈন্যকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যরা স্বাস্থ্যসেবা ও নির্মাণ সহ বিভিন্ন জরুরি কাজে নিয়োজিত হবেন। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাজাম
সৈয়দ্দিন এ তথ্য জানান। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া হলো সেই দেশগুলোর মধ্যে যাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় একটি বহুজাতিক বাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে, যারা গাজায় স্থিতিশীলতা আনতে কাজ করবে, যার মধ্যে রয়েছে আজারবাইজান, মিশর এবং কাতার। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।